আজকের ভিডিওটি শুরু করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। লবণ কম খেলে কি সত্যি আমাদের জীবন কয়েক বছর বাড়তে পারে? আমরা প্রতিদিন যে লবণ খাই সেটি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি লবণ খেতে থাকি। আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে যেমন ভাত, তরকারি, ডাল, আচার, চিপস, বিস্কুট, ফাস্টফুড এই সব কিছুতেই লুকিয়ে থাকে অতিরিক্ত লবণ, আর আমরা অজান্তেই শরীরে ঢুকিয়ে ফেলি অনেক বেশি সোডিয়াম। এই অতিরিক্ত সোডিয়াম আমাদের শরীরে জল ধরে রাখে, ফলে রক্তচাপ ধীরে ধীরে বাড়তে থাকে। উচ্চ রক্তচাপ এমন একটি সমস্যা যা চুপচাপ শরীরের ভিতরে ক্ষতি করতে থাকে। প্রথমে আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু দীর্ঘদিন ধরে এটি হৃৎপিণ্ড, কিডনি এবং রক্তনালীর উপর মারাত্মক প্রভাব ফেলে। ফলে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি বিকল হওয়ার মতো গুরুতর সমস্যা তৈরি হয়। এখন আসল প্রশ্ন হলো, যদি আমরা লবণ কম খাই তাহলে কি সত্যি আমাদের জীবন বাড়বে? বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বলছে, হ্যাঁ, লবণ কম খাওয়ার ফলে আমাদের শরীরের উপর চাপ কমে যায়। বিশেষ করে যারা প্রতিদিন 5 গ্রামের কম লবণ গ্রহণ করেন তাদের মধ্যে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কম থাকে। গবেষণায় দেখা গেছে লবণ কম খাওয়া অভ্যাস তৈরি করলে 2 থেকে 5 বছর পর্যন্ত জীবন বাড়তে পারে। আর যদি এর সাথে ভালো খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম যুক্ত হয় তাহলে এই সময় 6 থেকে 7 বছর পর্যন্ত বাড়তে পারে। লবণ কম খাওয়ার সবচেয়ে বড় উপকার হলো রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যখন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তখন হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে না, রক্তনালী সুস্থ থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। একই সাথে কিডনির ওপর চাপ কমে যায়, কারণ কিডনিতে তখন কম সোডিয়াম ফিল্টার করতে হয়। ফলে কিডনি দীর্ঘদিন সুস্থভাবে কাজ করতে পারে। এছাড়াও শরীরে জল জমে থাকার প্রবণতাও কমে যায়, ফলে ফোলাভাব কম হয় এবং শরীর হালকা অনুভব হয়। অনেকেই বুঝতেই পারেন না যে তারা অতিরিক্ত লবণ খাচ্ছেন। যদি আপনার খাবার সময় বেশি নোনতা লাগে বা আপনি খাওয়ার সময় আলাদা করে লবণ যোগ করেন তাহলে এটি একটি খারাপ অভ্যাস। আরেকটি লক্ষণ হতে পারে শরীরে ফোলাভাব, বিশেষ করে হাত পা ফুলে যাওয়া, যা অতিরিক্ত সোডিয়ামের কারণে হতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা লবণ কমাবো? প্রথমে রান্নার সময় লবণের পরিমাণ একটু কমিয়ে দিন। হঠাৎ করে পুরোপুরি কমালে স্বাদে সমস্যা হতে পারে, তাই ধীরে ধীরে অভ্যাস করুন। দ্বিতীয়ত, খাওয়ার সময় উপর থেকে লবণ ছিটিয়ে খাওয়ার অভ্যাস একেবারে বন্ধ করুন। তৃতীয়ত, প্যাকেটজাত খাবার যেমন চিপস, প্রসেসড ফুড, ইনস্ট্যান্ট নুডলস এগুলো যতটা সম্ভব কম খান, কারণ এগুলোতে সবচেয়ে বেশি লবণ থাকে। চতুর্থ, খাবারের লেবেল পড়ার অভ্যাস করুন এবং দেখুন কতটা সোডিয়াম আছে। 5 নম্বর হলো, খাবারের স্বাদ বাড়াতে লবণের বদলে লেবু, আদা, রসুন, ধনেপাতা এবং বিভিন্ন প্রাকৃতিক মশলা ব্যবহার করুন। অনেকের ধারণা লবণ কম খেলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু এই ধারণা সঠিক নয়, কারণ আমাদের শরীরের জন্য খুব অল্প পরিমাণে লবণ যথেষ্ট। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেমন যারা খুব বেশি ঘামেন বা ভারী কাজ করেন তাদের শরীরে লবণের প্রয়োজনটা কিছুটা বেশি হতে পারে। আবার কিছু রোগের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ ছাড়া লবণ কমানো ঠিক নয়, তাই নিজের শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবশেষে মনে রাখবেন, দীর্ঘ এবং সুস্থ জীবন পাওয়ার জন্য বড় কোনো পরিবর্তন নয়, বরং ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বেশি কাজ করে। লবণ কম খাওয়া একটি ছোট্ট অভ্যাস হলেও এর প্রভাব অনেক বড়। আজ থেকে যদি আপনি লবণ কম খাওয়া শুরু করেন তাহলে ভবিষ্যতে বড় রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং আপনার জীবন কয়েক বছর পর্যন্ত বাড়তে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।